গুড আফটারনুন বন্ধুরা, এখন ঠিক বিকেল 5টা আর আমি সুমন আপনাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি। তা বলুন, কেমন আছেন লকডাউনে? প্রচন্ড বোর লাগছে তাই তো? আমিও প্রচন্ড বোর হচ্ছি। জানেন তো, ছোটবেলা থেকে আমার খুব গাছের শখ, বাগানের শখ, কিন্তু সময় সুযোগের অভাবে সেটা করে উঠতে পারিনি। এই তো ঠিক লকডাউনের আগেই আমি কিছু গাছ লাগিয়েছিলাম, ওই গালির শিয়ালদা থেকে কিনে নিয়েছে, কিন্তু সেগুলো যত্নের অভাবে প্রায় মারাই যাচ্ছিল। কিন্তু এই লকডাউনে বেশ যত্ন করেছি গাছগুলোতে, আর এই জল দিয়ে সার দিয়ে বেশ সুন্দরভাবে গাছগুলোকে তৈরি করেছি। একটা সুন্দর ছাদ বাগান তৈরি করেছি ছাদের উপরে। চলুন দেখে নিন কেমন লাগলো ছাদ বাগানটা, জানাবেন কিন্তু কমেন্টের মাধ্যমে। চলুন আসুন দেখে নেওয়া যাক ছাদ বাগানটা আমার। গাছগুলো দেখছেন বা দেখবেন, সেগুলো হয় শিয়ালদা মার্কেট থেকে, নাহলে গালি স্ট্রিট মার্কেট থেকে, না হলে শিখরপুর নার্সারি থেকে কিনে নিয়ে আসা। আমি আমার ছাদ বাগানের জন্য কখনোই রাসায়নিক সার ব্যবহার করিনি। আমি 15 দিন ছাড়া ছাড়া প্রত্যেকটা গাছে জৈব সার ব্যবহার করি, আর গন্ধরাজ গাছের জন্যে 10 দিন ছাড়া জৈব সার ব্যবহার করি। আমার ছাদ বাগানে প্রত্যেকটা গাছই সানলাইট খুব পছন্দ করে, সেজন্য গাছগুলোকে আমি ছাদ বাগানের জন্য ব্যবহার করেছি। কিন্তু প্রত্যেকটা গাছের তো ক্যারেক্টারিস্টিক সমান নয়। কিছু গাছ বেশি সানলাইট পছন্দ করে, আবার কিছু গাছ তুলনামূলক কম সানলাইট পছন্দ করে। যে গাছগুলো বেশি সানলাইট পছন্দ করে, যেমন বেগুন গাছ, লঙ্কা গাছ, লেবু গাছ, এগুলো ছাদের এমন জায়গায় রেখেছি যেখানে কিনা সূর্যের আলো বেশি পরিমাণে পড়ে। আমি গাছ লাগানোর জন্যে মিনিমাম 8 ইঞ্চির টব, ম্যাক্সিমাম 16 ইঞ্চির টব ব্যবহার করেছি। এছাড়া আমি ব্যবহার করেছি মাটির ছোট ভাঁড়, রঙের ফেলে দেওয়া কৌটো, মিষ্টির প্লাস্টিকের ড্রাম, ভাঙা বালতি, ফলের প্লাস্টিকের র্যাকেট, এইসব জিনিস আমি ব্যবহার করেছি। আমি কী করে মাটি তৈরি করলাম, কী করে সার তৈরি করলাম, কীভাবে সার দিই, কীভাবে গাছের পরিচর্যা করি, সবই ধীরে ধীরে এই ভিডিওর মাধ্যমে বলবো আমি। কি সুন্দর সূর্যমুখী হয়েছে আমার ছাদ বাগানে। এই বীজগুলো আমি লকডাউনের আগে লাগিয়েছিলাম। লকডাউনে মোটামুটি যত্ন করেছি, করার পর এই সূর্যমুখীগুলো হয়েছে। তারপরে গাছ, এই যে খুব সুন্দর শসা হয়েছে। এই যে দেখুন শসা, এই একটা শসা। শসার বীজগুলো আমি গালি স্ট্রিট থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো লকডাউনের আগেই বসিয়েছিলাম, বললাম না যে আমার একটু গাছের শখ আছে। তা একটু যত্ন করেছি, গাছগুলো হয়ে শসা হয়েছে। এখানে একটা ঝিঙে গাছও হয়েছে, যেটা ঝিঙে গাছ। একটা ঝিঙেও হয়েছিল, কিন্তু আর কোনো ফল হয়নি। এই দেখুন, এই একটা শসা হয়েছে, আবার অনেকগুলো শসা হয়েছে। আগের বারেও হয়েছিল। এই যে এগুলো ছোটো ছোটো শসা ধরেছে, এই যে এগুলো দেখতে পাচ্ছেন। এই যে বুগেনভেলিয়া গাছ, বুগেনভেলিয়া ফুল হয়েছে, ফুল এসছে। শিউলি গাছ এই রাস্তায় হয়েছিল, আমি তুলে নিয়ে এসেছি। শিউলি গাছটা তুলে নিয়ে টবে বসিয়ে যত্ন করেছি, হয়ে গেছে গাছটা, বেশ ভালোই বড় হয়েছে। আশা করি পরের বছর, মানে 6-7 মাস পরে ফুল পাওয়া যাবে, না নেক্সট সিজনে ফুল পাওয়া যাবে। এখানে একটা শিউলি গাছ হয়েছে। উচ্ছে গাছ, উচ্ছের বীজ লাগিয়েছিলাম। একই সঙ্গে টবে হয়েছে
বেল ফুলের গাছ, সিঙ্গেল বেল ফুলের গাছে খুব একটা যত্ন করতে হয় না, লাগিয়ে দিলেই মোটামুটি হয়ে যায়। আগের বছর রথের মেলা থেকে আমি বেল ফুলের গাছটা কিনে নিয়ে এসেছিলাম। করবি, প্রচুর ফুল আসে মাঝে, ফুলগুলো চলে গেছে, আবার নতুন ফুল আসছে। করবি, এগুলো হচ্ছে লিলি, ডিফারেন্ট টাইপস অফ লিলি। লঙ্কা গাছটাও হয়েছে, লঙ্কা গাছটা আমি শিখরপুর থেকে কিনে নিয়ে এসেছিলাম। এটা সেগুলো ধানি লঙ্কা, প্রচণ্ড ঝাল হয়। জায়গার অভাবে আমি একটা ওই রঙের কৌটোতে রেখে মানে লাগিয়েছি। উচ্ছে গাছে উচ্ছে হয়েছে, উচ্ছে এই যে আগে অনেকগুলো হয়েছিল, তুলে নেওয়া হয়েছে। এইখানে একটা হয়েছে, এই যে জবা গাছ। সবই কালী স্ট্রিট থেকে কিনে নিয়ে আসা এগুলো। পুঁই শাক হয়েছে এখানে, পুঁই শাকের বীজ ছড়িয়েছিলাম, পুঁই শাক হয়েছে এই যে। আবার দেখুন এখানে একটা কুমড়ো গাছও হয়েছে, মনে হয় না কুমড়ো গাছটা হবে। একই সঙ্গে জবা গাছও আছে, আবার উচ্ছে গাছটাও ধরেছে, আবার এখানে কুমড়ো গাছও হয়েছে। দেখা যাক কি হয়। এটা হচ্ছে কি চাঁপা ফুলের গাছ, নাক চম্পা। দেখুন এই একটা দেশি কোয়ালিটির জবা, এই একটা জবা হয়েছে। এর সঙ্গে দেখুন আবার টমেটো গাছও হয়েছে। এই টমেটো গাছটা আমি লাগাইনি, বীজ পড়ে হয়েছে টমেটো গাছ, টমেটোও ধরেছে। দেখুন এটা ডবল ভ্যারাইটির বেল, খুব রিসেন্ট কিনে নিয়ে আসা হয়েছে এবং কুঁড়িও ধরেছে, শিয়ালদা মার্কেট থেকে কিনেছিলাম। এটা ব্লিডিং হার্ট, এটা হচ্ছে নয়নতারা গোলাপি রঙের, সঙ্গে একটা সিঙ্গেল ভ্যারাইটির বেল ফুলের গাছও আছে। এটা একটা পুরনো গাছ এই বেল ফুলের গাছটা। আর একটা সাদা রঙের নয়নতারা আছে, এটাকে একটা ভাঁড়ে লাগানো আছে। এইটা একটা বড় গন্ধরাজ গাছ, এটাতে একটু যত্ন করতে হয় তুলনামূলক বেশি, কারণ এটা 10 দিন ছাড়া ছাড়া একে খাবার দিতে হয়। এই একটা রঙ্গন গাছ, খুব রিসেন্ট লাগানো হয়েছে গালি স্ট্রিট থেকে এনে। দু একটা ফুল ধরেছে, সেরকমভাবে ফুল হয়নি, তবে ফুল আসতে টাইম লাগবে 5-6 মাস। এই একটা রজনীগন্ধা, এটা ডবল ভ্যারাইটি রজনীগন্ধা, আগেরটা দেখালাম সেটা হচ্ছে সিঙ্গেল ভ্যারাইটি রজনীগন্ধা। এই একটা হচ্ছে অ্যালামন্ডা, হলুদ রঙের অ্যালামন্ডা, এটাও গালি স্ট্রিট থেকে নিয়ে আসা। এটা এখনও ফুল আসেনি, 6 মাস হয়ে গেছে লাগিয়েছি। এটা একটা ডবল ভ্যারাইটির লিলি, সঙ্গে সিঙ্গেল ভ্যারাইটির লিলিও আছে। এই একটা লিলি, দেখুন গোলাপ হয়েছে, হলুদ গোলাপ। এটা শীতকালে লাগানো হয়েছিল, আমি এটা শিখরপুর থেকে নিয়ে এসেছিলাম, তখন ভালোই ফুল ছিল। এখন গরমকাল বলে অতটা ফুল হচ্ছে না। এটা মিলি ফুলের গাছ। এটা একটা ডাল কেটে বসিয়েছিলাম 3 মাস আগে, গাছটা ধরে গেছে। এই একটা লাল রঙের গোলাপ, এটা এখনো হয়নি, শীতকালে ভালোই হয়। এটা একটা মিনিয়েচার গোলাপ। এটা একটা হেলেঞ্চা ফুলের গাছ। এবার চলে এলাম ছাদের অন্য প্রান্তে। দেখুন এখানে একটা বেগুন গাছ হয়েছে, বেগুন গাছ লাগিয়েছি, হয়নি, আমি গালি স্ট্রিট থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম। সঙ্গে একটা লঙ্কা গাছও আছে। এইটা দেখুন একটা বালতির মধ্যে বসানো হয়েছে। অ্যাকচুয়ালি বেগুন গাছে লঙ্কা গাছে ভালো রোদ্দুর দরকার হয়, আর আমাদের এই ছাদের পোর্শনটাতে দুপুরের দিকে ভালো রোদ আসে বলে এদিকটাতে রাখা হয়েছে। এই একটা লেবু গাছ ওর পাশেই রাখা হয়েছে, লেবু গাছেরও প্রচণ্ড রোদের দরকার হয়।
এটা 6 মাস হয়েছে লাগিয়েছি, এখনও এবছর কোনো ফুল টুল আসেনি, ফলও হয়নি, সেজন্য হয়তো আগামী বছর ফুল ফল পেতে পারি। সামনে একটা কামিনী ফুলের গাছ, আর দেখুন এটা কুন্দ ফুলের গাছও আছে, কামিনী কুন্দ দুটোই আছে আমাদের বাড়িতে। দেখুন এই একটা জবা গাছ, সেম কালারের ফুল হয়েছে জবা গাছটাতে। এটা একটা 10 ইঞ্চির টবে লাগানো আছে। আমার মোটামুটি সব কটা গাছই মিনিমাম 8 থেকে 10 ইঞ্চির টবে লাগানো আছে। দেখুন এটা একটা হচ্ছে সবাই জানেন সর্বজন প্রিয় অ্যালোভেরা গাছ। এটা হচ্ছে একটা অপরাজিতা গাছ, সঙ্গে গাঁদা গাছের বীজ পড়ে এই গাছটা হয়েছিল, মানে ফুলের পাপড়িগুলো পড়ে গাছটা হয়েছে। ওই একটা অপরাজিতা গাছ। আমি দুটো ভ্যারাইটির অপরাজিতা লাগিয়েছিলাম, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে গিয়ে নীল। এখনও ফুল আসেনি বলে বুঝতে পারছি না কোনটা সাদা কোনটা নীল। দেখুন এই একটা কুমড়ো গাছ, এটা কিনা 16 ইঞ্চির টবে লাগানো আছে, সঙ্গে একটা টমেটো গাছও হয়েছে। এটা বীজ লাগিয়েছিলাম, কুমড়ো গাছটা হয়েছে, আর টমেটো গাছটার বীজ পড়ে নিজে থেকেই হয়েছে। এই টবের মাটি তৈরি করা খুবই সহজ, মানে আমি যেটা তৈরি করি সেটা হচ্ছে 50 ভাগ গার্ডেন সয়েল নিই, 20 ভাগ বালি নিই, আর হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোজ আর গোবর সার একটু একটু করে নিয়ে টবের মাটি তৈরি করি। দেখুন এই একটা পেয়ারা গাছটাও 16 ইঞ্চি টবে লাগানো আছে, সঙ্গে একটা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছ, আজকে ফুলটা ফোটেনি, সঙ্গে একটা ঝিঙে গাছও আছে। ঝিঙে গাছটা দেখুন কত বড় হয়েছে, এইটা বীজ লাগিয়েছিলাম হয়েছে। তাহলে পুরো ভিউটা দেখে নেওয়া যাক ছাদ বাগানের আমাদের। এই দেখুন আমি এখানে খুব সার ব্যবহার করি, পুরোপুরি জৈব সার ব্যবহার করি, এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। আমি ওই খোল পচা ব্যবহার করি জৈব সার হিসেবে। সেটা হচ্ছে গিয়ে 100 গ্রাম খোলকে 3 লিটার জলের মধ্যে 3 দিন ধরে ভিজিয়ে রেখে দিই, তারপরে যে সিরাপটা তৈরি হয় সেটাকে আরও 7 লিটার জলের সঙ্গে মেশাই, টোটাল 10 লিটার হয়ে যায়। তারপরে প্রত্যেকটা গাছে 1 কাপ করে করে দিয়ে দিই। আর জল আমি দিনে সাধারণত গরমকালে 2 বার করে দিতে হয়, একবার ভোরবেলা দিই, একবার সূর্যাস্তের পরে দিই। জল তখনই দিই যখন মাটিটা পুরোপুরি শুকিয়ে যায়। আর প্রতিদিন গাছে দুবার করে, মানে ভোরের বেলা আর সন্ধেবেলা ভালো করে গাছটাকে জল স্প্রে করে ধুইয়ে দিই। দেখে নিলেন আমার ছাদ বাগানটা। আপনাদের যদি গাছ অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আপনারাও এখন ছোট্ট একটা ছাদ বাগান তৈরি করে ফেলতে পারেন, তাতে আপনার মনও ভালো থাকবে আর প্রাকৃতিকভাবে সৌন্দর্য তো বাড়বেই। তাহলে কেমন লাগলো ছাদ বাগানটা আপনারা অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই, নমস্কার।